আমাদের বিজ্ঞান বহু বছর সাধনার ফল। এই বিজ্ঞান সাধারণ ঘটনার ব্যাখ্যা দিতে পারে কি? সৌরজগতে পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘোরে। নক্ষত্ররা একইভাবে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘোরে, তেমনিভাবে ইউনিভার্সকে প্রদক্ষিণ করে গ্যালাক্সিরা। কিন্তু চাকা, বৈদ্যুতিক ফ্যান বা ব্লেন্ডার ঘোরানোর ব্যবস্থার মতো কোনো ব্যবস্থা নেই মহাশূন্যে। তবে কি আমাদের বিজ্ঞান অসম্পূর্ণ? বর্তমান বিজ্ঞান পদার্থের গবেষণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পদার্থ ছাড়া তবে কি অন্য কিছু কি আছে? আছে এনার্জি, তবে পদার্থ নির্ভর তাপ, বিদ্যুৎ বা নিউক্লিয়ার এনার্জি নয়। প্লাজমা বিজ্ঞানীদের ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড এনার্জি। এটা আবার কি এনার্জি, তাই না? একটু বুঝিয়ে বলছি। প্লাজমা বিজ্ঞানীরা বলেন বিশ্ব ও মহাবিশ্বে সবকিছুই ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে তৈরি। এখানে ম্যাগনেটিক্যাল হলো বিকর্ষণ বা কাউকে দিয়ে দেওয়া, অন্যদিকে গ্র্যাভিটেশনাল হলো আকর্ষণ বা নিজের দিকে নেওয়া। মেঘ থেকে বৃষ্টি হয়। মেঘ জলরাশি বৃষ্টিরূপে পৃথিবীকে দান করে। এখানে দান বা দেওয়া হলো ম্যাগনেটিক্যাল। সূর্যের তাপে এই বৃষ্টির পানি শুকিয়ে যায়, পরবর্তীতে পানির কণা মেঘরূপে জমা হয়। বৃষ্টির পানি এখানে আবার মেঘের কাছে ফিরে যাচ্ছে, সুতরাং গ্র্যাভিটেশনাল। বর্তমান বিজ্ঞানেও ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনালের ব্যবহার আছে, তবে সেখানে অন্যভাবে উল্লেখ করা হয়েছে। এবার একটু ভালোভাবে বোঝার জন্য পরিচিত একটা পরীক্ষা করি। প্রথমে একটা ম্যাগনেট বা চুম্বক নেই, একটা মোটা কাগজের তলায় ম্যাগনেটটাকে রাখি। কাগজের উপর নিচে রাখা ম্যাগনেট বরাবর লোহার গুঁড়া ছিটাই। কিছুক্ষণ একটু ঝাঁকাই। দেখা যাচ্ছে লোহার গুঁড়া ম্যাগনেটের চারপাশে সুন্দরভাবে রেখা তৈরি করে নিজেদের সাজিয়ে নকশা বা ডিজাইন তৈরি করেছে। এই রেখাগুলিকে বলে ম্যাগনেটিক লাইন বা রেখা। পদার্থ বা এনার্জি যাই হোক না কেন, সবার চারপাশে এই অদৃশ্য লাইন বা রেখা থাকে, ঠিক ম্যাগনেটের মতো। যখন দুই বা তার থেকে বেশি ম্যাগনেটিক লাইন বা রেখা মিলেমিশে একটা স্বাধীন সত্তার সৃষ্টি করে, তাকেই প্লাজমা বলে। মানুষ, গরু, ছাগল, পানি, মাটি, ইলেকট্রন, প্রোটন, গাছপালা, আনন্দ, বেদনা, ভালোবাসা, দোয়া, আশীর্বাদ সবই প্লাজমা। ম্যাগনেট যেমন অন্য ম্যাগনেটকে স্পর্শ না করেই আকর্ষণ বিকর্ষণ করে, প্লাজমারা তেমনি ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে একে অপরকে প্রভাবিত করে। কেমন করে? বলছি। আমি আগেই বলেছি ম্যাগনেটিক্যাল হলো বিকর্ষণ বা দেওয়া এবং গ্র্যাভিটেশনাল হলো আকর্ষণ বা নেওয়া। কিন্তু এই দেওয়া নেওয়ার জন্য তো অন্য কাউকে দরকার, তাই না? ম্যাগনেটের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণের জন্য অন্য আরেকটা ম্যাগনেটের দরকার হয়। ম্যাগনেটের আর একটা ধর্ম আছে। কতগুলি ম্যাগনেটকে কাছাকাছি রেখে তাদের মধ্যে একটা নতুন ম্যাগনেট নিয়ে আসে। নতুন ম্যাগনেটের প্রভাবে দেখা যাচ্ছে অন্য ম্যাগনেটগুলি অবস্থার পরিবর্তন করছে। এখানেও প্লাজমারা ম্যাগনেটের মতো। আশেপাশে, কাছে, দূরে সব প্লাজমার মধ্যেই সবসময় ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ডের আদান প্রদান ঘটে। ফলে প্লাজমারা নিজেদের অবস্থান ঠিক করে নেয় এবং ব্যালেন্স অবস্থায় আসতে চায়। প্লাজমা বিজ্ঞানীরা প্লাজমার এই প্রবণতাকে বলেছেন ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টারঅ্যাকশন। এবার আবার আসা যাক সূর্য ও গ্রহদের অবস্থান প্রসঙ্গে। গ্রহগুলি নিজ নিজ অক্ষের উপর ঘোরে, সাথে সাথে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, আমরা সবাই জানি। কারণ হলো গ্রহগুলি এবং সূর্যের মধ্যকার ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টারঅ্যাকশনের জন্যই গ্রহগুলি ব্যালেন্স অবস্থায় আসার চেষ্টা করে বলে প্রতি মুহূর্তে সূর্যের চারপাশে তাদের অবস্থান পরিবর্তন করে। এই গ্রহরা সূর্য থেকে সাধারণত খানিকটা দূরে থাকে।
এটা ম্যাগনেটিক্যাল ফিল্ড বা বিকর্ষণের জন্য, কিন্তু বেশি দূরে যেতে পারে না, কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ডও এখানে কাজ করছে। নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রন ঘোরার সময়ও একই পরিস্থিতি তৈরি হয়। সুতরাং আকাশে ভেসে বেড়ানো গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি ঘূর্ণমান এবং প্রচণ্ড গতিতে অবিরাম ছুটে চলেছে, সেটা এই ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ইন্টারেকশনের জন্য। ধরা ছোঁয়া যায় না এমন প্লাজমার আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এরা হলো স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট। আমাদের ডাক্তাররাও বলেন প্রেম, ভালোবাসা, হাসি খুশি থাকলে শরীর ভালো থাকে। বিষণ্ণতা বেশিরভাগ রোগের কারণ। এখানে নিঃশ্বাসেরও একটা ব্যাপার আছে। ডাক্তাররা তাই হৃদরোগী সহ অন্যান্য রোগীদের বলেন গভীরভাবে শ্বাস নিতে। প্লাজমার গল্প আসলে অনেক বড়, আমরা আস্তে আস্তে জানব। তবে আজ এই পর্যন্তই। ফুর্তি, হাসি খুশি, ভালোবাসা, সুখ শান্তির মধ্যে থাকুন। আশেপাশের কাছে দূরে সব কিছুকে যেহেতু প্লাজমারা প্রভাবিত করে, আপনার জীবনের সুখ শান্তি, পরিবেশের সুখ শান্তি নিয়ে আসবে।